পাঠা কি আর বলবো, এমন নাটক জানিস, এত নাটক জানিস। এই পুরুষ মানুষ হয়ে কাঁদতে লজ্জা করছে না? হ্যাঁ, পুরুষ মানুষ হয়ে কাঁদতে লজ্জা করছে না? এখন চাবলি মুখার্জি কি খারাপ হয়ে গেছে? চাবলি মুখার্জি কি বলেছে? চাবলি মুখার্জি ভালো বলেছে। সরি বন্ধুরা, কারণ আসল নামটা নিতে পারছি না, কারো আসল নাম আমি নিব না, ঠিক আছে? কারণ তোমরা দেখতে পাচ্ছ যাদেরকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করছি তারাও বলছে যে স্ট্রাইক দিবে, ঠিক আছে? পজিটিভ ভিডিও করলেও স্ট্রাইক খেতে হয়, কারণ বং জয়শ্রী পজিটিভ ভিডিও করেছে। এই সালাশালি এই পাঠাপাঠির পাশে দাঁড়িয়ে পিঙ্কি কাকিমাকে কতটা খারাপ কথা বলেছিল, আজকে পাঠাপাঠির পাশে দাঁড়িয়েও বং জয়শ্রী স্ট্রাইক খেয়েছে। ওই জন্য তোমাদের কাছে অনুরোধ করে বলছি, আমি কারো নাম নিচ্ছি না, ঠিক আছে? কারো নাম নিচ্ছি না। আজকে আমি ওই চাবলিদি, সরি তোমাকে তোমার নামটা নিতে পারছি না, কারণ তুমিও কোনোদিন হয়তো বলবে যে স্ট্রাইক দিব, ঠিক আছে? ওই জন্য তোমাকে আমি নামটা নিচ্ছি চাবলিদি। তুমি মন খারাপ করো না। চাবলিদি, তুই এই পুরুষ মানুষ হয়ে কাঁদছিস, কোথা থেকে আসে জল? ভিক্স দিয়ে নিয়েছিস? এই পাঠা ভিক্স দিয়ে নিয়েছিস? হ্যাঁ, এদিকে মাছ সাপাই গেছে। এই তোকে, তোর মাকে আগে দিব, তোর মাকে আগে ঝাড়ন দিব, তারপরে তোকে, বুঝেছিস? লজ্জা করে না? হ্যাঁ, এই জায়গায় মারাও, নাটক মারাও, নাটক মারাতে এসেছো। চাবলিদি কি বলেছে? চাবলিদি রাইট কথা তুলে ধরেছে, বলেছে যে তুই দুটো জীবন নষ্ট করেছিস। হ্যাঁ অবশ্যই, দুটো মেয়ের জীবন নষ্ট করেছিস। দুটো মেয়ে, তুমি দুটো মেয়েদের নিয়ে তুমি পুতুল খেলা খেলছো, বিয়ে নিয়ে পুতুল খেলা খেলছো। এগুলো কি মামার বাড়ির আবদার? মগের মূল্য পেয়েছো তুমি? হ্যাঁ, তুমি যখন ইচ্ছে তাকে নিয়ে আসবে, যখন ইচ্ছে তখন ভালো লাগবে না তাকে ছুঁড়ে ফেলে দেবে। কেন কেন? হ্যাঁ, মেয়েরা কি সস্তা? মেয়েরা কি সস্তা? কাঁদতে বসেছিস, লজ্জা করে না পুরুষ মানুষ হয়ে? হ্যাঁ, ন্যাকামো মারাও, ন্যাকামো, তোমার ন্যাকামোর ক্যাথা পুরি, বুঝেছিস? তোর ন্যাকামোর ক্যাথা পুরি, তোর মাই সাপাই গাইবে, আর কেউ না। তোর সাপোর্টে কেউ যাবে না, বুঝেছিস? তোর সাপোর্টে গিয়ে তাও স্ট্রাইক খেতে হয়। কেন তোর সাপোর্টে যাবে? কেন তোর সাপোর্টে যাবে? চাবলিদি কোনোটা ভুল বলেনি, চাবলিদি যেটা সঠিক বিচার সেটাই করেছে। তো এখন চাবলিদি খারাপ হয়ে গেছে, চাবলিদি খারাপ হয়ে গেছে। মানে তোর সাপোর্টে যে কথা বলবে সে ভালো হয়েও তাকে তার স্ট্রাইক খেতে হয়। কেন? তাহলে তোর সাপোর্টে কে যাবে? তোদের সাপোর্টে কে যাবে? হারামি মার্কা পুরুষ কোথাকার সালা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন অন করে দাও। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে। তা বন্ধুরা, অবশ্যই তোমরা দেখে নিয়েছো খেলার জমে ক্ষীর হয়ে গেছে, খেলার জমে গেছে। আরে তোরা খেলা মানে খেলছিস, আমাদের মাঠে এসে গোল দিতে আমাদের কোনো ব্যাপার না, ঠিক আছে? কারণ আমরা চেষ্টা করবো গোলটা কিভাবে দিতে হয়, ঠিক আছে? তা গোলটা কিভাবে দিতে হয় আমরা চেষ্টা করবো। আমরাও আছি, তোরা যেমন ছুঁড়ে কন্টেন্ট দিচ্ছিস, আমরাও তেমন কন্টেন্ট কুড়িয়ে নিচ্ছি, তাই না? আমরাও তেমন কন্টেন্ট কুড়িয়ে নিচ্ছি, কন্টেন্ট কুড়িয়ে আমরাও কন্টেন্ট ছুড়ে দেবো, বুঝেছিস? ছুড়ে দেবো। আচ্ছা, তা তোমরা দেখতেই পারলে এই লেডিস মগা মানে হাফ লেডিস পাঠা কাঁদছে লাইভে বসে। আর কত নাটক দেখাবি তুই? হ্যাঁ, ওয়াইটির মধ্যে, সোশ্যাল মিডিয়াতে মধ্যে এই লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে এই ন্যাকা কান্না করে মানুষকে সিম্পথি গেম খেলছিস। লজ্জা করে না? যারা আসল ভিউয়ার, যারা বোঝে, তারা সবাই বুঝে গেছে তুই যে নাটক করছিস, বুঝেছিস? হ্যাঁ, তোর পাশে কেউ নেই, কেউ থাকবেও না। তোর মতো পুরুষের পাশে কেউ থাকবে না, তোর মতো অসভ্য মার্কা পুরুষের পাশে কেউ থাকবে না, যে নারীদের নিয়ে খেলে, ঠিক আছে? যে নারীদের নিয়ে খেলে, যে নারীদের নিয়ে ছিনিমিনি করে, যে নারীদের দুটো নারীর জীবন নষ্ট করে দিয়েছে, আর যে কত নারী জীবন নষ্ট করবে, হ্যাঁ, তোর পাশে থাকবে? কোনো দিনও না। তোর পাশে থেকে স্ট্রাইক খাবে? কোনো দিনও না। তাহলে তুই এইভাবেই ঝাড়ন খাবি, বুঝেছিস? এইভাবেই কি খাবি? ঝাড়ন খাবি। আচ্ছা, তুই কি বলছিস? তুই কি বলছিস যে আমি একা থাকতে চাই, আমি একা। তাহলে একা যেহেতু থাকতে চাস, শোনো, একা যেহেতু থাকতে চাস, তাহলে ডাবল দুদিন পর পর নিয়ে আসিস কেন? ডাবল দুদিন পর পর নিয়ে আসিস কেন? যখন ফুর্তি মারাস তখনটা মনে হয় না যে এটা আমি যখন ফুর্তি মারাচ্ছি তখন আমার মানে পরবর্তীতে খারাপ হবে? সেটা ভেবে কাজ করে না তুমি? হ্যাঁ পাঠা, সেটা ভেবে কাজ করো না? না, তোমার কি লাগে? ফুর্তি। এখন তুমি কাঁদছো, এখন তুমি নাটক করছো, তোমার নাটকের ক্যাতাপুরি, তোমার নাটকে তোমার তুমি যে কাঁদছো, তোমার মানে তোমার এই কান্না দেখে কে গলে যাবে ভাই? কে গলে যাবে? কেউ গলো না। এই পাঠাকে কেউ বিশ্বাস করো না, এর অবিশ্বাসী, ঠিক আছে? কারণ অবিশ্বাসী ভালোবেসে এদেরকে নিয়ে ভিডিও করেছে, সে আজকে স্ট্রাইক খেয়েছে। হ্যাঁ, সে স্ট্রাইক তুলে দিয়েছে, বলেছে যে আমাকে নিয়ে যদি ভিডিও করো, নেগেটিভ পজিটিভ কোনোটাই ভিডিও করলে আমি স্ট্রাইক তুলবো না। হ্যাঁ, ও তখন বাধ্য হয়ে বলেছে, কি করবে? সবারই চ্যানেল সন্তান তুললো, সবারই চ্যানেলটা প্রিয়, তখন ও বাধ্য হয়ে বলেছে যে ঠিক আছে আমি তোদেরকে নিয়ে আমি পজিটিভ নেগেটিভ কোনো ভিডিও করবো না, ঠিক আছে? আজকে তোদেরকে নিয়ে ভিডিও না করুক সবাই, আমি অন ক্যামেরায় বলছি, কেউ তোদেরকে নিয়ে ভিডিও করবে না, কেউ না। তোরা তোদের নিজের মতো ব্লগ দে, তোরা তোদের নিজের মতো ঘোরাঘুরির ভিডিও দে, তোরা তোদের নিজের মতো কন্ট্রোভার্সি থেকে দূরে থাক। তাহলে দেখি তোদেরকে নিয়ে কে ভিডিও করে, তখনকে দেখবো তোদের ভিউজ কত হয়, বুঝেছিস? তখন দেখবো। আসিস কেন কন্ট্রোভার্সির মধ্যে? আসিস কেন? কারণ জানিস তুই যে কন্ট্রোভার্সির মধ্যে না আসলে আমাদের ভিডিওর মধ্যে ভিউজ হবে না, আর্নিং হবে না। কারণ তোদের লাগে শুধু আর্নিং। মান মর্যাদা, মান সম্মান তোদের আছে। আজকে যদি থাকতো তাহলে বউ বেঁচে খেতিস না, খেতিস না, বউ বেঁচে খেতিস না। আচ্ছা, এখন কথাটা হলো যে মহারাজা মানে ওই পাঠা কাঁদছে কেন? কিসের জন্য? তো মনে আঘাতটা হলো
ওই যে আমাদের চাবলিদি ভাই বলেছে যে দুটো মেয়ের জীবন নষ্ট করেছিস তুই, ঠিক আছে, দুটো মেয়ের জীবন নষ্ট করেছিস। ওর তখন এই কথা শুনে যে যখন দেখলো যে চাবলিদি মানে একে মানে ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, তখন চাবলিদির কথা শুনে এ কাটছে, সবাইকে দেখাচ্ছে আমিও বাবা হতে চাই, আমি বাচ্চা নষ্ট করিনি। না, তুমি বাবা হতে চাও, যদি ঠিকই বাবা হতে যেতে, যদি ঠিকই তুমি সংসার করতে যেতে, তাহলে একটা বউ নিয়ে সংসার করতে, ঠিক আছে, দুটো মেয়ের জীবন নষ্ট করতিস না, ঠিক আছে, বুঝেছিস না বুঝিসনি। যাই হোক, তোমরা এই পাঠান নাটক তোমরা দেখেছো, এগুলা জাস্ট নাটক। আমি তো বলি যে এদেরকে নিয়ে যত যে ভিডিও করবে তাদেরই মাথা একেবারে ও বাবা বিগড়ে যাবে, আর কিচ্ছু না। আচ্ছা, তুই কি বলছিস? এখন ওই মানে কান্নার নাটক গেল, এখন আসি আরেকটা লাইভ, মানে কালকে যে লাইভ করেছে, ঠিক আছে, ওরে বাবা তার লাইভে কত মানুষ ফোন করছে, কত মানুষ ফোন করছে, সে ধন্য হয়ে গেছে। আর যারা ফোন ধরছে তারা ধন্য হয়ে যাচ্ছে। এই তোকে তো ফোন করলে তুই তো ধরোসি না, এখন বিপদে পড়েছিস, এখন দেখছিস যে তোর পাশে কেউ নেই, এখন তুই যারা ফোন করছিস সবার ফোন ধরছিস আর বলছিস আমি ধন্য হয়ে গেছি। তোকে কেউ বলছে যে আমাদের ওই সাইকোকে নিয়ে সংসার কর। হ্যাঁ, যে মহিলাটা তোকে ফোন করে যে বলছে যে সাইকোকে নিয়ে সংসার কর, এটা তো জীবন না, সম্পূর্ণ লাইফ তো পড়ে আছে, বুঝেছিস, সম্পূর্ণ লাইফ তো পড়ে আছে। ও তুই কি বললি যে না আমি আরো 5 বছর পরে আমি চেষ্টা করব। তুমি কি, হ্যাঁ, তুমি 5 বছর পরে তুমি চেষ্টা করবে? হ্যাঁ, তুমি এই দুটো মেয়েকে নিয়ে ঘুরাবে আর তুমি নাটক করবে, দুদিন পর পর নাটক করবে আর ভিউজ কামাবে, তাই না? হ্যাঁ, যারা গার্জেন তারা কি চুপ করে বসে থাকবে? তোমার নাটক এরকম করে মানে নিয়ে বসে থাকবে? হ্যাঁ, মামার বাড়ির ভাত খেতে খুব ইচ্ছে করছে মামার বাড়ির ভাত খেতে না? তুই তো হারামি, তুই তো 1 নম্বর হারামি। আমি তো আগে বুঝিনি, তুই তো তোর নামে যে কেসটা আছে ওই কেসটা তোলার জন্যই তো রিমিকেই করেছিস, মানে ওই সাইকোকে পাগল করেছিস, তারপরে কেসটা তুলিয়ে তারপরে আবার ওই সাইকোকে তুই ফিরিয়ে দিবি। তুই খালি মানে চক্রান্তের মধ্যে থাকিস, সব সময় তুই চক্রান্ত করিস, বুঝেছিস? হ্যাঁ, এটা হলো মেন পয়েন্টটা হলো কেউ একজন বলছে যে রিমি যখন মানে সাইকো যখন চলে গেল তখন ওই পাঠিকে তখন কেন আনলি? এটা তো সব সময় সবার একই প্রশ্ন, কেন আনলি? যখন ওই পাঠিকে আনলি, পাঠির সাথে ফুর্তি মারালি, পাঠির সাথে এক গড়ে থাকলি, যখন হানিমুন করতে গেলি, তখন কিন্তু আমাদের এই সাইকোটা তখন এগুলো সহ্য না করতে পারে, তখন হাতছে এরকম পালা করেছে। তখন তাও একটু ফোন করে জিজ্ঞাসা করিস, তখনও কিন্তু তোর বউর সাথে তোর ডিভোর্স হয়নি, ঠিক আছে, তখনও কিন্তু তুই জিজ্ঞাসা করিসনি যে রিমি মানে সাইকো কেমন আছে। একটু ওকে খারাপ লাগেনি? তুই আবার ভালোবাসিস, তুই কাউকে ভালোবাসতে পারিস না, ঠিক আছে, যদি ভালোবাসতিস তাহলে একটু না একটু খবর নিতিস। তুই কি করলি ওই মুহূর্তে? তুই তোর ওই আগের এক্স মানে ওই পাঠির সাথে তুই রোমান্স মারালি, ঘোরাঘুরি করলি, লজ্জা করলো না? একটু বিবেকেও বাঁধলো না? হ্যাঁ, তোর ভুল নেই, তোর পদে ভুল, এখন আবার বলছিস, এখন কাঁদছিস, তোর জীবনে আরো অচিরে পতন আছে, বুঝেছিস, তোদের ভুল যে ধরিয়ে দেবে তাদেরকে স্ট্রাইক মারছিস, তাদেরকে ভুল বলছিস, তাই না? কেন ভুল বলছিস? কারণ তোদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, কারণ তোর ভুল পদে ভুল, তুই জানিস না তুই তোর কতটা পদে ভুল। হ্যাঁ, তোর থেকে সব থেকে দোষী হলো তোর মা, ওই 63 বুড়ি সব থেকে বড় দোষী, ঠিক আছে, ফুর্তি মারানো তোমার। হ্যাঁ, এদিকে দুটো মেয়ের জীবন নিয়ে তছনছ করে খেলছে আর তুমি ফুর্তি মারাও তোমার ছেলেকে নিয়ে, লজ্জা করে না? শালা নির্লজ্জ মহিলা, এই জায়গায় আসি মারাতে, কন্ট্রোভার্সি নিয়ে বসতে, শালা মুখ দেখাস কেমন করে রে? তুই কেমন করে মুখ দেখাস সবার সামনে? হ্যাঁ, মুখ দেখাতে লজ্জা করে না? শালাতে বুড়ি কোথাকার। তোর পদে ভুল, আমি বলছি না? তোকে নিয়েই খেলা হবে প্রতিদিন, তোর স্ট্রাইক মারানো বের করে দিব, তোর স্ট্রাইক মারানো, বুঝেছিস? তোকে নিয়েই খেলা হবে প্রতিদিন, রেগুলার তোকে নিয়ে খেলা হবে, বুঝেছিস, রেগুলার। আর কাউকে স্ট্রাইক দেওয়ার আগে 100 বার ভেবে তারপরে স্ট্রাইক দিবি। স্ট্রাইক দেওয়া তোর না, কেউ যদি তোর ভুল ধরিয়ে দেয় তাকে স্ট্রাইক মারানো, তোকে একটা ছুটিয়ে দিব, শালা পাঠা কোথাকার, অসভ্য মারা নিল পুরুষ কোথাকার, শালা।